ঢাকার ব্যস্ত সড়কে চলতে গিয়ে প্রায়ই বিরক্তি ও ভোগান্তিতে পড়েন নগরবাসী, বিশেষ করে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশা, যার গতি যেন ছুটে চলে নিজের ইচ্ছে মতো, আর নিরাপত্তা সে তো যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া। কিন্তু এবার এই সমস্যার সমাধান আসছে দেশের মর্যাদাপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের হাত ধরে। হ্যাঁ, বলছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কথা। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একদল মেধাবী গবেষক নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ। তারা তৈরি করেছেন নতুন প্রজন্মের ব্যাটারি চালিত রিকশা, যা শুধু নিরাপদই নয় বরং ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরানোর হাতিয়ার হিসেবেও কাজ করবে। এই রিকশা দেখতে যেমন আধুনিক, সুবিধাও তেমন চমকপ্রদ। দৈর্ঘ্য 3.2 মিটার, প্রস্থ 1.5 মিটার আর উচ্চতা 2.1 মিটার। ওজন বইতে পারবে 425 কেজি পর্যন্ত। আর নিরাপত্তা সেটি যেন সব কিছুর শীর্ষে। রয়েছে 3টি চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সাথে থাকছে পার্কিং ব্রেক। ফলে হঠাৎ ব্রেক করলে আর রিকশা ছুটে যাবে না রকেটের মতো। নতুন এই রিকশায় থাকছে ছাউনিসহ কাচের উইন্ডশিল্ড, লুকিং গ্লাস ও ইন্ডিকেটর, যেন চালক সবসময় থাকে সতর্ক। সামনে জ্বলবে হেডলাইট, যাতে থাকছে হাই বিম, লো বিম এবং ডে টাইম রানিং ল্যাম্প। চার্জ দিলে পাড়ি দেবে একটানা 120 কিলোমিটার, আর গতি শহুরে সড়কের উপযোগী, ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত। বৃষ্টিতে আর চালক যাত্রীদের ভেজার ভয় নেই। দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা ইজি বাইক সম্পর্কে তেমন কোনো তথ্য নাই, তো সেই জন্য শুরুর দিকে আমরা একটা ছোটোখাটো সার্ভের মতো সারা দেশে করেছি। আমরা দেখেছি প্রায় 10-12টা বিভিন্ন ধরনের মডেল সারা দেশে চলে। ওই মডেলগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং ওই মডেলগুলোয় কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। ওই দুর্বলতাগুলো আইডেন্টিফাই করে আমরা সেগুলোকে ইনকর্পোরেট করে একটা স্ট্যান্ডার্ডাইজ ডিজাইন তৈরি করতে চেষ্টা করছি। ইজি বাইক কিন্তু আমরা নতুন করে ডিজাইন শুরু করিনি, বিকজ এক্সিস্টিং ডিজাইনগুলোকে আমরা রাদার গুছিয়ে স্ট্যান্ডার্ডাইজ করেছি বা আপগ্রেড করেছি। আমরা টোটাল 16টা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পয়েন্টে আইদার কিছু চেঞ্জ অথবা আপগ্রেডেশন করেছি, যার ফলে আমরা আগের তুলনায় এই স্ট্যান্ডার্ডাইজ ভেহিকেলটা অনেকটা নিরাপদ এবং বেটার সার্ভিস প্রোভাইড করতে পারবে বলে আমরা মনে করি। থেকে যদি শৃঙ্খলার মধ্যে আনতে হয় তাহলে 3টা জিনিস করতে হবে। একটা হচ্ছে গাড়িটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, যেটা আমরা এখন মোটামুটি কাজ করেছি, যে স্পেসিফিকেশনটাকে স্ট্যান্ডার্ডাইজ করা। ওই অনুসারে যদি ম্যানুফ্যাকচারাররা গাড়িটা তৈরি করেন তাহলে আমরা অপেক্ষাকৃত নিরাপদ গাড়ি পাবো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গাড়িটা চালাবেন কে, সো যিনি চালাবেন তার এটার জন্য ড্রাইভিংয়ের লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সো ড্রাইভিংয়ের সেটু ট্রেনিংটা থাকতে হবে। তো গভর্নমেন্ট কিন্তু এখন এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার পাশাপাশি এই ধরনের ড্রাইভারদের লাইসেন্সের একটা প্রক্রিয়াও চিন্তা করছেন। সো এই রেজিস্টার্ড ভেহিকেল লাইসেন্স ছাড়া ড্রাইভার চালাতে পারবেন। তৃতীয়ত এই শৃঙ্খলা আনার আরেকটা কাজ হচ্ছে যে আমার সংখ্যাটা নির্ধারণ করা, যে কোন এলাকায় কতগুলো আমি চালাতে পারবো। যখন আমি রেজিস্ট্রেশন দেবো তখনই কিন্তু আমি এটা নির্ধারণ করতে পারবো এই এলাকায় এতগুলোর বেশি আমি রেজিস্ট্রেশন দেবো না। সো এই পদ্ধতিটার মধ্যে নিয়ে আসলে আস্তে আস্তে আমরা জিনিসটাকে গোছাতে সক্ষম হব। সবচেয়ে ভালো খবর হলো খরচ পড়বে মাত্র 1.5 লাখ টাকার মতো, অর্থাৎ বর্তমানে ব্যবহৃত ব্যাটারি চালিত রিকশার মতোই। এখন শুধু প্রয়োজন সঠিক বাস্তবায়ন আর সবার সহযোগিতা। তাহলে হয়তো খুব শিগগিরই দেখা যাবে ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাচ্ছে বুয়েটের নতুন রিকশা। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি তো প্রাইভেট কারের জব করি। দেখা গেছে আমাদের যেভাবে ওরা চাপ দেয়, হয়তো ওদের এটা লোহার অ্যাঙ্গেল থাকে, লোহার অ্যাঙ্গেল বিধায় ও কিছু মানতেছে না। যা যাই হোক না কেন, হয়তো ও পাঙ্কা লইতেছে, হয়তো লেগুনার সাথে বা ওইভাবে গতিমতো চালাইতেছে। তো ডাইনে যাবে, হয়তো বামে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে, হয়তো বামে যাবে, নাহলে হয়তো ডাইনে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে। যখন ছিল না এই অটোগুলো, হয়তো চিপা চাপা রাস্তায় ছিল, শৃঙ্খলা ওটার ভিতরে ছিল। কিন্তু এখন দেখা গেছে যে মেন রোডে অন্য জায়গায় অনেক অশৃঙ্খলাভাবে দেখা যায়। ওদের কর্মস্থান ঠিক আছে, কর্মস্থান সবাই একটা গতিসীমা রাখুক, হয়তো এটা গতিটা কমাই দেওয়া উচিত আমার হিসাবে। যেমন 30-20 এরকমের গতিটা দিলে সবচেয়ে ভালো হয়। রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।